দর্শক, হাওরে হাউসবোট নিষেধাজ্ঞার বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, একটু জানাবেন কেন এই নির্দেশনা, বিজ্ঞপ্তিতে আর কি কি নির্দেশনা দেয়া হয়েছে এবং নৌযান চলাচল কবে নাগাদ স্বাভাবিক হতে পারে জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমেই যদি জানিয়ে রাখি, এই নির্দেশনা কিন্তু এই নতুন নয়। এই দ্বিতীয়বারের মতো গেল বছরও কিন্তু এই নির্দেশনা ছিল। পরিবেশ সংকটাপন্ন এলাকা যেটি বলা হচ্ছে টাঙ্গুয়ার হাওরের, সেই টাঙ্গুয়ার হাওরের একটি সুরক্ষিত এলাকায় যাতে হাউস বোট বা ইঞ্জিল চালিত নৌকা চলাচলে এই 11 দফা নির্দেশনা দেয়া হয়েছে। এবং এই নির্দেশনা কিন্তু প্রথমেই জানিয়ে রাখি, এটি টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচল বা ইঞ্জিল চালিত নৌকা সেটি একেবারেই বন্ধ তা কিন্তু নয়। অর্থাৎ যে টাঙ্গুয়ার হাওরে কিছু সংকটাপন্ন, যেখানে পরিবেশগত সংকটাপন্ন এবং সুরক্ষিত এলাকা, সেইটিকেই আসলে নির্দেশ করেছে জেলা প্রশাসন। যেটি টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টাওয়ার সহ আশেপাশের কিছু এলাকা, যেখানে আসলে সংবেদনশীল এলাকা হিসেবে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে এই এলাকাতে হাউসবোট চলাচল করবে না বা করা যাবে না, এমন নির্দেশনা আসলে দেয়া হয়েছে। তবে গতকাল থেকে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মিডিয়ায় আসলে প্রচার হচ্ছে একেবারে টাঙ্গুয়ার হাওরেই নিষিদ্ধ দেয়া হয়েছে। সেটি কিন্তু আসলে টাঙ্গুয়ার হাওর না। জেলা প্রশাসন বলছে যে দীর্ঘদিন ধরে আসলে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ বাদী সংগঠন এবং যারা টাঙ্গুয়ার হাওরের অধিকার আদায়ে রয়েছেন, তারা বলছেন যে পর্যটনের এই কারণে বিভিন্নভাবেই কিন্তু টাঙ্গুয়ার হাওর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে সুরক্ষিত এলাকায় যাতে ইঞ্জিল চালিত নৌকা না চলাচল করে, সেই ক্ষেত্রে আসলে তাদের নির্দেশনা দেয়া। আমরা কথা বলেছিলাম হাউসবোট মালিক সমিতির সাথে। আজও কিন্তু টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে এই অনেক হাউসবোট টাঙ্গুয়ার হাওরে যাচ্ছে এবং সে তারা হয়তো প্রশাসনের যে 11 দফা বিধিনিষেধ আছে সেটা মানবেন, এমনটাই বলা হয়েছে। বিধিনিষেধের মধ্যে রয়েছে কিন্তু আসলে উচ্চ শব্দে গান বাজনা করা যাবে না এবং প্লাস্টিক দূষণ থেকে শুরু করে তাদের যে নির্দেশনা, পাশাপাশি এখানে নিবন্ধনের বাধ্যবাধকতা করা হয়েছে। অর্থাৎ বলা যায় যে টাঙ্গুয়ার হাওরে যে হাউসবোট গুলো এতদিন যাবত চলছে, প্রায় 5 শতাধিক হাউসবোট, সেই হাউসবোটকে একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসাই হচ্ছে এই নির্দেশনার একটি বিষয়। আমি কথা বলেছিলাম অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খানের সাথে। তিনি বলেছেন আজ তারা এই বিষয়ে বিস্তারিত কথা বলবেন হাউসবোট মালিক সমিতি এবং যারা পর্যটন এই খাতে রয়েছেন তাদের সাথে। এই নির্দেশনা কার্যকর করার ক্ষেত্রে তারা আসলে বদ্ধপরিকর, কেননা পরিবেশগত ভাবে এই টাঙ্গুয়ার হাওর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কথা বলেছিলাম টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচলকারী মালিক সমিতির সাথে। তারা বলেছেন যে তারা আজও আসলে নৌকা ছাড়ছেন, তবে প্রশাসনের যে কড়াকড়ি নির্দেশনার কারণে অনেক বুকিং তাদের আসলে বাতিল হচ্ছে। তবে এটি তারা পর্যটকদের ভুল বোঝাবুঝির কারণে এমনটা হচ্ছে বলে জানিয়েছেন। তো সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে এখন পর্যন্ত একটি বিধিনিষেধ আজকে থেকে কার্যকর হবে এই সুরক্ষিত এলাকায়। তিশা। ধন্যবাদ। শহীদ নূর আহমেদ আমাদের সহকর্মী সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে যুক্ত ছিলেন।